আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মুসলমানদেরকে কিছু মাস, কিছু সপ্তাহ, কিছু দিন, কিছু রাত্র আল্লাহ তাআলা দান করছেন। এই জন্যই ওই মাসগুলোতে, ওই দিনগুলোতে, ওই সপ্তাহগুলোতে, রাত্রগুলোতে ইবাদত করে যেন বান্দা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে, সে আল্লাহ তাআলার প্রিয় হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিছু মাস দিয়েছেন। যতগুলো মাস আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য দিয়েছেন, এর মাঝে একটা মাসের নাম হলো শাবান মাস। শাবান মাসের অনেক ফজিলত, শাবান মাসের অনেক দাম, শাবান মাসের অনেক মর্যাদা, শাবান মাসের অনেক গুরুত্ব, শাবান মাসের অনেক ফজিলত রয়েছে। শাবান মাসকে মূল্যায়ন করতে পারে ওই সমস্ত মুমিন মুসলমান, শাবান মাসকে কদর করে ওই সমস্ত মুমিন মুসলমান যাদের দিলে আখিরাতের ভয় আছে, যাদের দিলে আখিরাতের মহব্বত আছে, যাদের দিলে আল্লাহ তাআলার ভালোবাসা আছে, যাদের দিলে জান্নাতের আকাঙ্ক্ষা আছে, যাদের দিলে জাহান্নাম থেকে বাঁচার ভয় আছে, ওই সমস্ত মুমিন মুসলমানেরা শাবান মাসকে মর্যাদা দিতে জানে, শাবান মাসকে কদর করতে জানে। আর যাদের দিলের ভিতরে আখিরাতের কোনো ফিকির নাই, যাদের দিলের ভিতরে কবরের কোনো ভয় নাই, যাদের দিলের ভিতরে আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো জবাবদিহিতার ভয় নাই, যারা আখিরাতের ভয় নিয়ে দুনিয়াতে চলে না, বলে তারা শাবান মাস বলেন, রমজান মাস বলেন, আর রজব মাস বলেন, কোনো মাসেরই, কোনো দিনেরই, কোনো রাত্রেরই তারা মর্যাদা দিতে জানে না। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত মাস, দিন, বছর, রাত্র, দিনগুলো আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে দিয়েছিলেন, আমরা যেন ইবাদত করে, আল্লাহর হুকুম মেনে, নবীর তরিকা মেনে, আল্লাহ তাআলার গোলামি করে আল্লাহ তাআলার প্রিয় হতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি, চির শান্তির ঠিকানা জান্নাতে যেতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই রাত্র, এই দিন, এই মাসগুলো দিয়েছিলেন। শাবান মাসের সবচেয়ে বেশি মর্যাদা, সবচেয়ে বেশি কদর করতেন নবীদের পরে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি শাবান মাসকে মর্যাদা দিতেন। এরা বুঝতেন আখিরাতের বিষয়, এরা, তাদের কাছে আখিরাতের ফিকির ছিল, তাদের কাছে কবরের ভয় ছিল, জাহান্নামের ভয় ছিল, আল্লাহ তাআলার ভালোবাসা ছিল, নবীজির প্রেম তাদের দিলে ছিল, কোরআনের প্রতি তাদের বিশ্বাস, অগাধ বিশ্বাস ছিল, যে কারণে তারা প্রতিটি মাসকে মর্যাদা দিয়েছেন। কিন্তু আমরা তো তাদের মতো এরকম মর্যাদা দিতে পারি না। শাবান মাস তো আল্লাহ তাআলা আমাদেরকে আমলের জন্যই দিয়েছিলেন। হাদিস শরীফে উল্লেখ আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীকে রমজান মাসের রোজা রাখার পরে অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে আমি আল্লাহর নবীকে দেখি নাই, যত বেশি রোজা আল্লাহর নবী শাবান মাসে রাখছেন। সবচেয়ে বেশি রোজা আমাদের নবী শাবান মাসে রাখছেন রমজানের পর। রমজানে তো পুরা রমজানই নবীজি রোজা রাখতেন, আমরাও রাখি, কিন্তু রমজান মাসের পরে নবীজি অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না, যত বেশি রোজা নবী শাবান মাসে রাখতেন। কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সবচেয়ে বেশি রোজা রাখতেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এই কারণে এত বেশি রোজা রাখতেন, শুধুই রমজান মাসের সম্মানার্থে, রমজানকে স্বাগত জানানোর জন্যই নবীজি শাবান মাসে এত বেশি রোজা রাখতেন। রমজানের প্রস্তুতি হিসাবে আল্লাহর নবী শাবান মাসে বেশি ইবাদত করতেন, বেশি রোজা রাখতেন, বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। আমরা যখন দুনিয়াতে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাই, তখন সেই কাজ করার আগে আমরা অনুশীলন করি, এটাকে আমরা আগে থেকে আমরা প্রস্তুতি নেই, যে গুরুত্বপূর্ণ কাজ করার আগে ওটাকে আমরা অনুশীলন করি, এটাকে আমরা প্রস্তুতি নিই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রোজা রাখবেন, তারাবি পড়বেন, কোরআনের খতম শুনবেন, ইফতার করবেন, সেহরি করবেন, সবচেয়ে দামি মাসকে স্বাগত জানাবেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসেই এর প্রস্তুতি নিতেন, শাবান মাস থেকে এর প্রস্তুতি নিতেন।